ডিপ্রেশনের শিকার হয়েছো কোনো সময়? ভাই, ডিপ্রেশন কি সেটা তো এখন বুঝতে পারতেছি। আগে তো এটা তো বুঝতেই পারতাম না। লাইফ একটা ধাপের পর ধাপ আসে। একটা ধাপ হলো যখন এইচএস কমপ্লিট করি তখন কলেজে কি হবে, আরেকটা ধাপ হলো যখন মাধ্যমিক দিই তখন কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করব। আরেকটা ধাপ হলো যখন তুমি কলেজ বা কোনো কোর্স কমপ্লিট করবে, তারপরে যে জবের লাইনে তুমি যাবে তখন একটা ধাপ। ওই পজিশনে তোমার কোথাও যদি জব যদি না হয়, আর বন্ধুরা তারা দালালি মেরে তাদের জব স্বীকার করে নেয়, আর তুমি ভাবো তোমার লিগ্যাল ভাবে জব হবে, তখন মনে হয় যে এই দুনিয়া সত্যিই স্বার্থপর। তো এটাও একটা ধাপ যেটা আমার সঙ্গে চলছে বর্তমানে। আমি বাস এতটুকুই বোঝাতে পারবো যে কি চলছে। বাট যেটা আমি এর সঙ্গে আমার যেটা মনের মধ্যে যেটা বারবার আমাকে কুরে কুরে মেরে ফেলছে সেটা আমি জানি। বাস আমি এটা বলতে পারতেছি, কিন্তু সেটা আমি ফিল করতেছি। এটা একটা ধাপ আমার জীবনের, যে এখন যেহেতু আমার কোর্স কমপ্লিট হয়েছে, আর এই মুহূর্তে আমার এমন সিনারি যে জব কোথায় করব, কি হবে, ফ্যামিলির পাশে কিভাবে দাঁড়াবো, তার জন্য আমার অনেক মতলব একদম ডিপ্রেশনের মতন আমার সিচুয়েশন হচ্ছে। তো কিছুতে আমি শুরুটা খুঁজে পাচ্ছি না যে শুরুটা কোন জায়গা থেকে করব। অনেক নেগেটিভ থিঙ্কিং আসতেছে মাথায়, সেগুলো থেকে কিভাবে নিজেকে শান্ত রাখবো কিছুতে পারছি না। এদিকে বাস ফোন চালাচ্ছি, এই চালাচ্ছি, মার প্রতি বিশ্বাস রাখছি না। ভগবানের প্রতি আস্থা আছে বাট সেটাও বিশ্বাস হচ্ছে না। মানে এই মুহূর্তে একদম হাহাকার, আর যেটা করছি বর্তমানে সেটাও ভালো লাগছে না। তো এই সমস্ত পরিস্থিতির শিকারের মধ্যে দিয়ে যাচ্ছি। এগুলো হচ্ছে আমার জীবনের একটা পার্ট এখন। এটা একটা ধাপ, সেটা জানি না কবে শেষ হবে, বাট এই ধাপটা এতটাই মানে আঘাত করো যেটা আমি কাউকে শেয়ার করতে পারছি না। বাট যতটা আমার মনের মধ্যে ছিল, কোনো স্ক্রিপ্ট নেই, বাস অতটাই বললাম। যদি আমার লাইফে জানি না কি কি ধাপ আসতে চলেছে, জানি জীবনটা অনেক বড়, অনেক ধাপের সঙ্গে এগোতে লাগবে, কিন্তু এই ধাপটা এতটা আঘাত করো যে আমাকে একদম পিষে পিষে একদম মানে কুরে কুরে মারছে দিমাগের মধ্যে চিন্তা।